আমি আগে হারাম রিলেশনে জড়িত ছিলাম এবং তাকেই বিয়ে করেছি পরিবারের অমতে। এখন সবাই মেনে নিয়েছে, এখন আমাদের বিয়ে জায়েজ হবে কিনা ইসলাম কি বল। আমি সবসময় অসুস্থ থাকি, ভালো কিছুদিন থাকি, এরপর আবার সমস্যা দেখা দেয়। অনেক ডাক্তার দেখানোর পর সমাধান পাচ্ছি না। সবসময় আল্লাহর উপর ভরসা রাখি, আমি একদিন সুস্থ হয়ে যাব। এমন কি আমল আছে যে আমল? আমি একটি টোবাকো কোম্পানির টেরিটরি অফিসার হিসাবে চাকরি করছি। জানতে চাচ্ছিলাম মাস শেষে আমার উপার্জন বেতন হিসাবে যে টাকা পাই সেটা হালাল কিনা। অনেক প্রশ্ন, আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না। যতটুকু সম্ভব আমরা উত্তর দিচ্ছি এবং আপনাদের জন্য আশার বাণী হলো, আমি সাধারণত প্রশ্ন রিপিট প্রশ্ন না হলে, অমূলক প্রমান্ত প্রশ্ন না হলে প্রশ্ন সাধারণত আমি সাথে নিয়ে যাই। সব প্রশ্ন যেগুলো উত্তর দিতে পারবো না, আমরা আজকে রাতে আমাদের পেজে লাইভে অথবা পরবর্তীতে ধারাবাহিকভাবে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো। প্রথম প্রশ্ন, আমি আগে হারাম রিলেশনে জড়িত ছিলাম এবং তাকেই বিয়ে করেছি পরিবারের অমতে। এখন সবাই মেনে নিয়েছে, এখন আমাদের বিয়ে জায়েজ হবে কিনা ইসলাম কি বল। যে ভাই তার বাবা মার অমতে বিয়ে করেছে, বিয়ে করার পর এখন বাবা মা যদি মেনে নেয় আলহামদুলিল্লাহ, খুব ভালো। তবে এই গর্হিত কর্মের জন্য আপনার ইস্তেগফার করা উচিত যে আপনি বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করেছেন। বিবাহ ছাড়া ছেলে মেয়েদের পারস্পরিক সম্পর্ক করা এটা হালাল না হারাম? এখন অনেকে বলে আমরা বিয়ে করার নিয়তেই প্রেম করি, যেহেতু এত ভেজাল চলতেছে চতুর্দিকে, যে সম্পর্ক করে, হারাম রিলেশন করে যুবক যুবতীরা, অনেকে বিয়ে করার কোনো মতলব নাই, টাইম পাস করা মতলব। তো সেখানে সে নিজেকে সৎ দাবি করতেছে যে এই বাজারে আমার মতলব হলো বিয়ে করা, আমি কোনো ফালতু নিয়ত করিনি। তো এ হলো কোরবানির উদ্দেশ্যে গরিব চুরি করা মানুষের মতো। করছে গরু চুরি, উদ্দেশ্য কি? তাহলে চুরি হালাল হয়ে যাবে? নিয়ত তো ভালো, কোরবানি করবে। তো শুধু নিয়ত ভালো হলে হবে না, কাজটাও ভালো হতে হবে। বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম। যুবক ভাইরা, এই সম্পর্ক কখনো মানুষকে সুখী করতে পারে না। সাময়িক হয়তো খায়েশ মেটাতে পারেন, আপনি নিশ্চিত থাকেন যতটুকু হারামে লিপ্ত হবেন ততটুকু এর জন্য দুনিয়াতে আপনাকে প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। দাম্পত্য জীবনে অশান্তি, কলহ, আজকে ঘরে ঘরে সংসারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে, দাম্পত্য সম্পর্কগুলো শেষ হয়ে যাচ্ছে। যতগুলো কারণ আছে ভিতরে একটা কারণ এটাও যে দাম্পত্য জীবন, বৈবাহিক জীবন গড়ে তোলার আগে অবৈধ সম্পর্ককে আমাদের জীবনকে আমরা শেষ করি। অতএব যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো, আপনার পূর্বের কৃতকর্মের জন্য উভয় যে আমরা বিবাহ ছাড়া সম্পর্ক করেছি সেজন্য আল্লাহর কাছে মাপ চাইবেন এবং বাবা মা যেহেতু মেনে নিয়েছেন আলহামদুলিল্লাহ তাদের অনুগত থাকার চেষ্টা করবেন পরবর্তীতে। এরপর প্রশ্ন, আমি একটি টোবাকো কোম্পানির টেরিটরি অফিসার হিসাবে চাকরি করছি। জানতে চাচ্ছিলাম মাস শেষে আমার উপার্জন বেতন হিসাবে যে টাকা পাই সেটা হালাল কিনা। দেখুন, টোবাকো কোম্পানিতে আপনি কাজ করছেন, আঞ্চলিক দায়িত্ব পালন করছেন, তার মানে ওই কোম্পানি যে সিগারেট হোক, বিড়ি হোক বা জাতীয় যেটাই তৈরি করে, সেই আইটেমটা, সেই পণ্যটা আপনি কোন একটা অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিচ্ছেন। তাহলে কিছু এলাকা কিছু খুনি, তারা খুন করার জন্য অস্ত্রের দরকার হয়। এখন আপনাকে যদি আমি একটা দায়িত্ব দিই, চাকরি দেই, আপনাকে মাস শেষে একটা মোটা অঙ্কের স্যালারি দেওয়া হবে, আপনার কাজ হবে তাদের যেহেতু নিয়মিত মানুষ খুন করা লাগে, পেশাদার খুনি তারা, তো আপনি শুধু চাকুটা ভালো করে ধার দিয়ে দিয়ে তাদের কাছে পৌঁছায় দিবেন। আপনি এই অঞ্চলের দায়িত্বশীল। কি বলেন, আপনার টাকাটা হালাল হবে? খুব সহজে বুঝে গেলাম না? ঠিক একইভাবে ধূমপান করা ইসলামে হালাল, জায়েজ না জায়েজ? তাহলে ওই এলাকার মানুষ যাতে ঠিকঠাক মতো এই বিষ পান করতে পারে, তারা যেন ক্যান্সারের দিকে দ্রুততার সাথে ধাবিত হতে পারে, তারা যেন দুনিয়া আখেরাত তাড়াতাড়ি ধ্বংস করতে পারে, সেজন্য ওই কোম্পানির তরফ থেকে ওই বিষের আইটেমটা আপনি সবার দোকানে দোকানে, দোকান থেকে পকেটে পকেটে, পকেট থেকে মুখে মুখে, মুখ থেকে তার স্টমাকে, তার ফুসফুসে বিষ পৌঁছাইয়া এরপর তার দুনিয়া আখেরাতে তার জান্নাত শেষ করা, দুনিয়াতে তার জীবন শেষ করার কাজটা ডিস্ট্রিবিউশন করার দায়িত্ব আপনি নিছেন। তাহলে আপনার উপার্জন হালাল হওয়ার সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা 3 নম্বরে বলেছেন, ওয়ালা তাআযানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমালঙ্ঘনের কাজে তোমরা কেউ কারোর সাহায্য করবে। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। এটা তো একটা
দৃষ্টান্ত মাত্র যে ভাই টোবাকো কোম্পানিতে চাকরি করছেন, আর অনেকে এমন কোথাও চাকরি করছেন বা এমন কোথাও কাজ করছেন যেখানে আপনি কয়েকটা টাকার বিনিময়ে, সামান্য কিছু পয়সার বিনিময়ে অনেক মানুষকে হারাম করতে উদ্বুদ্ধ করছেন, সহযোগিতা করছেন, তাহলে দায় আপনাকে নিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে এই জায়গায় তৌফিক দান করুন। আমি সবসময় অসুস্থ থাকি, ভালো কিছুদিন থাকি, এরপর আবার সমস্যা দেখা দেয়। অনেক ডাক্তার দেখানোর পর সমাধান পাচ্ছি না, সবসময় আল্লাহর উপর ভরসা রাখি আমি একদিন সুস্থ হয়ে যাব। এমন কি আমল আছে যে আমল করলে আমি একদিন ভালো হয়ে যাব? দেখুন, আমরা যখন অসুস্থ হই বা কোনো কারণে পেরেশান হই, ডিপ্রেসড হই, আমাদের দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন আমাদের মনটা অনেক ছোট হয়ে যায়। ঈমানদার তার বিশ্বাস থাকবে যে দেয়ালে পিঠ ঠেকা বলতে কিছু নেই ঈমানদারের কাছে। বাহ্যিকভাবে দেয়ালে পিঠ থাকতে পারে, প্রকৃতপক্ষে ঈমানদারের দেয়াল, ঈমানদারের পিঠ ঠেকার মতো কোনো দেয়াল পৃথিবীতে সৃষ্টি হয়নি। কারণ ঈমানদারের শেষ ভরসা কে? যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহর ফেরেশতারা সুসংবাদ নিয়ে আসছেন সন্তানের, তখন তার বয়স বার্ধক্যের একেবারে শেষের দিকে। ওই বয়সে সন্তান হওয়ার কোনো সুযোগ নেই। তার স্ত্রী বৃদ্ধা হয়ে গেছেন, তিনি বৃদ্ধ হয়ে গেছেন। ওই সময় ফেরেশতা যখন সুসংবাদ দিলেন যে আল্লাহ একটা সন্তান আপনাকে দিবেন, জ্ঞানী সন্তান, ইসমাইল, ইসহাক হবে তার নাম, সন্তান দিবেন, তিনি অবাক হলেন, তার স্ত্রী অবাক হলেন যে কিভাবে সন্তান হবে? অকাত বালাগানি আল কিবার, আমার তো বার্ধক্য আমাকে পেয়ে গেছে। এরপরে আল্লাহর ফেরেশতারা বলছেন, আপনি আল্লাহর নবী, কখনো আল্লাহর রহমতের আশা ছেড়ে দিবেন না। আপনার বয়স যেখানেই পৌঁছুক না কেন, দেনওয়ালা সত্তা যেহেতু আল্লাহ তাআলা, অতএব যে কোনো বয়সে যে কোনো অবস্থায় তিনি দিতে পারেন। পৃথিবীতে বহু অসম্ভব সম্ভব হয় অনেক অলৌকিক ঘটনা দ্বারা, এরকম হয় না? করোনার সময় বহু ঘটনা আমরা দেখেছি। এগুলোর কোনো ব্যাখ্যা বিজ্ঞানীদের কাছে আপনি পাবেন না কিভাবে হয়েছে, কিন্তু মুসলমানদের কাছে ব্যাখ্যা আছে। হয়েছে আল্লাহর হুকুমে, হয়েছে কার হুকুমে? অতএব বিশ্বাস রাখতে হবে যে আমার যত পেরেশানি আসুক না কেন, আমি আল্লাহর উপরে আস্থা হারাবো না, ভরসা হারাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে নিষেধ করেছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হবে না। এই জন্য ইসলামে আত্মহত্যা করা হারাম। যে আত্মহত্যা করে সে কখনো ভালো মুসলমান হওয়ার কোনো সুযোগই নেই। কারণ আত্মহত্যা করার মানে হলো তার সমস্যাটা সে কোনো সমাধান না পেয়ে সে আত্মহত্যা করছে। আর মুসলমানের সকল সমস্যার সমাধান আল্লাহর কাছে আছে না নেই? সে শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করবে। আল্লাহ আমাদেরকে সবার প্রাপ্ত অভিজ্ঞান করবে। যে ভাই অসুস্থ, আমার ফ্লাইট বুক করে দেবো, আমার ফ্লাইট ধরে যেতে পারলে আপনার সমস্যা নেই, ঠিক আছে? জি, তো যেটা বলছিলাম যে অসুস্থ হয়ে গেছেন, সুস্থ হন নাই, খুব পেরেশান আছেন, আপনি আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় উঠে চোখের পানি ফেলে একদিন না, সম্ভব হলে নিয়মিত আপনি একটু নিবেদন করতে থাকেন। আমার জীবনে একটা ঘটনার কথা বলি। যে কোনো একটা প্রাইভেট কোম্পানি, নাম বলছি না, বাংলাদেশের 1, 2, 3 পড়বে এরকম একটা প্রাইভেট কোম্পানি একজন বড় কর্মকর্তা, ওই অফিসে আমার একটা কাজ ছিল। ভাইয়ের সাথে একদিন দেখা হয়ে গেল, উনি আমাকে দেখে খুব আবেগ আপ্লুত হয়ে গেলেন। পরে আমার অফিসে গেলাম, এক সময় গেলাম চা খেলাম। উনি আমাকে বললেন, ভাই আপনার একটা কথা শুনে আমার জীবন পরিবর্তন হয়েছে। আমি বললাম, কি পরিবর্তন হয়েছে? মানুষ বেনামাজি নামাজি হয়ে গেছে এরকম কিছু? বলল, না ভাই, আমার এমন এক রোগ হয়েছে যে রোগ থেকে মুক্তির আপাতত কোনো উপায় নেই। দেশে, দেশের বাইরে বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আমি নিরুপায় হয়ে গেছি এবং নিরাশ হয়ে যাওয়ার পর্যায়ে চলে গেছে। সবাই বলে দিচ্ছে যে না, আপনারা সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা, যে কদিন বেঁচে থাকেন ভালো মন্দ খান। বলে কোম্পানির কাজ ছেড়ে রেখে আমি গ্রামে চলে আসছি এবং শুধুমাত্র অপেক্ষা করছি যে আমার কখন সময় শেষ হয়। এরপর উনি বললেন যে আপনার একটা আলোচনা শুনে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে চোখের পানি ফেলে চাওয়ার যে গুরুত্ব, এটা বুঝে এটা শুরু করলাম। উনি বলেন যে একদিন তাহাজ্জুদে উঠে অনেক কান্নাকাটি, অনেক দোয়া, অনেক নামাজ পড়ে সকালে উঠার পর আমার শরীরে সেই রোগটা জিরো, অর্থাৎ একেবারে শূন্যের কোঠায় পৌঁছে গেছে। চুল পরিমাণ কোনো অসুবিধা আমার নেই মনে হয়েছে। ওই ভাই এখনো বেঁচে আছেন, ঢাকায় কাজ করেন, মাঝে মধ্যে আমার সাথে যোগাযোগ হয়। সে ভাইটি আমাকে বললেন যে আমার শরীরে সেই থেকে আজও পর্যন্ত ওই রোগের কোনো আলামত আর একবার আমি দেখিনি। এবং তিনি বললেন যে ভাই, আমি যে কোম্পানি ছেড়ে আমি গ্রামে চলে গেছিলাম, আবার সে কোম্পানিতে এসে আমি কাজ করছি, আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে।
ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির একটা বক্তব্য শুনেছি, স্যার বলেছেন যে এক লোক তার জমি জমার একটা ইস্যুতে তার কাছে স্যার কাছে এসেছিলেন, এসে একই অভিযোগ করেছে যে আমার জমি জমার একটা মামলা করে গেছে, আমার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, আমার কোনো পেশি শক্তি নাই, কোনো মামু খালু নাই, কোনো হাই হ্যালোর পাওয়ার নাই, আপনি আমাকে একটু কোনো তাবিজ কবজ কিছু একটা আমার কিছু একটা দেন। তো আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বলছেন যে তাহাজ্জুদে উঠে লম্বা লম্বা কেরাত রুকু সিজদা দিয়ে নামাজ পড়ে দুহাত করে একটু বুক ভিজিয়ে আল্লাহর কাছে একটু কাঁদবেন একান্তে একাকী। তো লোকটা সে আমল করেছে। অনেকদিন পর স্যার বলেছেন, স্যারের বক্তব্য আমি শুনেছি, স্যার বলেছেন যে ওই লোকটা এসে বলেছে যে স্যার আমি আল্লাহর কুদরত দেখতে পেয়েছি, আল্লাহ অলৌকিক ভাবে আমাকে সে সাহায্য করেছে। তো যে ভাই প্রশ্ন করেছেন আমি তাকে বলতে চাই, কিছু কিছু সময়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, চাওয়াটা চাওয়ার মতো হতে হয়, হালাল উপার্জন করতে হয়, হারাম বক্ষণকারী দোয়া কবুল হয় না। আপনি ভোর রাতে উঠে ওযু করে সুন্দর করে দুই রাকাত করে লম্বা সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত যতটুকু করেন তাহাজ্জুদ পড়েন, এরপরে দুহাত তুলে আল্লাহর কাছে মন ভরে একটু কাঁদেন, একটু চোখের পানি ফেলেন, সিজদা লুটিয়ে পড়েন এবং কাঁদতে থাকেন। আল্লাহর শপথ, আমি নিজেও এই তাহাজ্জুদের দোয়ার সরাসরি এফেক্ট আমার জীবনে বহুবার দেখা শুরু করেছে। কিছু কিছু সময় দোয়া ফেরত দেওয়া হয় না, আরাফাতের ময়দানের দোয়া, কাবার চত্বরে দোয়া করতে করতে দোয়া, মানে এটা আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি। এরপরে ভোর রাতে তাহাজ্জুদের সময় দোয়া, 5 ওয়াক্ত সালাতের পর আপনার কোনো চাওয়া থাকলে আপনি চাইতে পারেন, আবার জুমার দিন আসরের পরের দোয়া, এই দোয়াগুলো খুব গুরুত্বপূর্ণ। এই জন্য দোয়া করবেন এবং দোয়া চাইবেন অন্যদের কাছে, এই সময়গুলোতে আল্লাহর কাছে দোয়া নিবেদন করবেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যে ভাই অসুস্থ প্রশ্ন রেখেছেন, আল্লাহ তাআলা সে ভাইকে পরিপূর্ণ সেবা কামাল আজর দান করেন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।